অরিশ ইংলিশ এডুকেশনের আরও একটি আলোচনায় আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2024-এ এবিটিএ টেস্ট পেপার যেটা বেরিয়েছে সেখান থেকে বাছাই করা কতগুলো ডুয়েল ডাইরেক্টেড। এই বাছাই করার পদ্ধতিটাতে আমার যেগুলো ট্রিকি মনে হয়েছে সেগুলোকে আমি আলোচনা করেছি। প্রথম দিনেই সবটা আলোচনা করলে ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি সবগুলো আলোচনা করিনি। এটা পার্ট 2 নিয়ে আসবো, বা যেরকম হবে সেরকম নিয়ে আসবো। আমার যেগুলো কঠিন মনে হয়েছে বলে বললাম, আমি সেগুলোই করেছি। সেগুলো যে সকলেরই কঠিন মনে হবে তা নয়, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এক চান্সে তোমাদের মনে আসবে না। তাই আমি এই সমস্ত, মানে আমার মান্যতা এটাই যে যেগুলো একটু চিন্তা করতে হবে, যেগুলোকে নিয়ে একটু বেশি চিন্তা করতে হবে, সেইগুলোকে আজ আমি আলোচনা করেছি। প্রথম দিনে আমি 10টা প্রশ্নের ডুয়েল ডাইরেক্টেডের উত্তর আলোচনা করে দিয়েছি। পরের ভিডিওতে আমি এর পরে যতগুলো থাকবে সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করে দেবো। এছাড়া আমার চ্যানেলে যে অন্যান্য মাধ্যমিকের সাজেশন আছে, এছাড়া আমি যে মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি নিয়ে দিয়েছি ভিডিও, সেগুলো আমি সবাইকে দেখে নিতে অনুরোধ করব। তাহলেই তোমরা মাধ্যমিকে কিন্তু নিশ্চিত অনেকটা কমন পাবে। তাই এবং আজকের ভিডিওটা তাহলে এখন আমি আলোচনাটা শুরু করছি। প্রথমেই আমি যে প্রশ্নটা অর্থাৎ গ্রামারের ডুয়েল ডাইরেক্টেডটা বলবো সেটা আছে পেজ 25-এ। দ্য ক্রাউড সেড লং লিভ প্রেসিডেন্ট। ইনডাইরেক্ট স্পিচে এটাকে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে এই ডাইরেক্ট স্পিচের। এটার উত্তর হবে দ্য ক্রাউড হেইল্ড দ্যাট প্রেসিডেন্ট মাইট লিভ লং। দ্য ক্রাউড হেইল্ড দ্যাট প্রেসিডেন্ট মাইট লিভ লং। এরপর দ্বিতীয় যেটা সেটা আছে তোমাদের পেজ নাম্বার 130। 130 যে প্রশ্নটা আছে সেটা আছে সি ফেইলড টুয়াইস ইন দ্য এক্সাম, সি উইল ট্রাই এগেইন। এটা জয়েন করতে হবে, জয়েনিং। এটাতে আমি দুভাবে জয়েনিং করেছি, একটা করেছি কমপ্লেক্সে, একটা করেছি সিম্পলে। কমপ্লেক্সে জয়েনিং করলে যেটা হবে সেটা উত্তরটা এরকম, দো সি ফেল্ড টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেইন। এটা কমপ্লেক্সে, দো সি ফেল্ড টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেইন। এক্ষেত্রে কি হয়েছে, দুটো বিপরীতধর্মী আইডিয়া যেহেতু আছে তাই এটা দো দিয়ে শুরু করতে হবে। এবার এটাকে যখন সিম্পলে করব তখন উত্তরটা হবে ইন স্পাইট অফ হার ফেলিং টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেইন। ইন স্পাইট অফ হার ফেইলিং টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেইন। অ্যাকচুয়ালি জয়েনিং বলেছে তাই আমি সিম্পল কমপ্লেক্স দুটোই করেছি, কিন্তু যদি তোমাদের যেরকম থাকবে তোমরা সেটাই করবে। যদি কমপ্লেক্স থাকে তাহলে কমপ্লেক্স করবে, যদি সিম্পল থাকে তাহলে সিম্পল করবে, যদি শুধু লেখা থাকে জয়েনিং তাহলে যে কোনো একটা করলেই উত্তর করলেই তোমরা নাম্বার পাবে। এরপর পেজ 178-এ আমি যেটা বলছি সেটা আছে পেজ 178-এ, মাদার স্পেন্ট নাইট উইথ অ্যাংজাইটি। এটা অ্যাংজাইটিতে আন্ডারলাইন করা আছে এবং লেখা আছে ইউজ অ্যাডজেক্টিভ অফ আন্ডারলাইন ওয়ার্ড। অ্যাডজেক্টিভের অ্যাংজাইটির অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। অ্যাডজেক্টিভের অ্যাংজাইটির অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাংসাস। এটার উত্তর হবে, এটাকেও আমি দুভাবে করেছি। প্রথম উত্তর হতে পারে মাদার স্পেন্ট অ্যাংসাস নাইট, মাদার স্পেন্ট অ্যাংসাস নাইট। অথবা এটারই আরেক রকম ভাবে উত্তর হতে পারে মাদার স্পেন্ট নাইট ইন অ্যান অ্যাংসাস ম্যানার, মাদার স্পেন্ট নাইট ইন অ্যান অ্যাংসাস ম্যানার। দুটোই সঠিক উত্তর, যার যেটা সুবিধা মনে হবে সেটা লিখলেই হবে যদি আসে। এরপর পেজ 237-এ যে প্রশ্নটা আছে, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন। এটাকে নেগেটিভে পরিণত করতে হবে, নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্যে পরিণত করতে হবে। অথবা এটা সো দ্যাটও, ইউজ সো দ্যাট সেটাও লেখা থাকতে পারে, অমিট টু সেটাও লেখা থাকতে পারে। সবগুলোর উত্তর একই রকম হবে। উত্তরটা হবে দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট নিডস নো এক্সপ্লানেশন। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট নিডস নো এক্সপ্লানেশন। তারপর পেজ 237-এর আরেকটা প্রশ্ন, হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটার উত্তর হবে হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ, হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ। পেজ 237-এর তিনটে প্রশ্ন, তিনটে ডুয়েল ডাইরেক্টলি আমি বলেছি। ফাদার সেড টু মি হোয়াই ওয়্যার ইউ সো আপসেট ইয়েস্টারডে, ফাদার সেড টু মি হোয়াই ওয়্যার ইউ সো আপসেট ইয়েস্টারডে। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটা আমি ডিরেকশনটা লিখতে ভুলে গেছি, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটার উত্তর হবে ফাদার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন so upset the previous day. Father asked me why I had been so upset the previous day. এক্ষেত্রে দুটো past tense থাকলে past perfect হয়, তাহলে had বসেছে past perfect এর জন্য, আর এখানে যেহেতু were ছিল were এর থার্ড ফর্ম হচ্ছে been, তাই I had been। এরপর পেজ 356-এ, the train departed when we reached the station, use no sooner।
আমরা অ্যাকচুয়ালি অ্যাজ সুন অ্যাজ দিয়ে নো সুনার করে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু এটা একটু অন্যরকম, তাই দিয়েছি দ্য ট্রেন ডিপার্টেড হোয়েন উই রিচ দ্য স্টেশন। এটার উত্তর হবে নো সুনার হ্যাড দ্য ট্রেন ডিপার্টেড দেন উই রিচ দ্য স্টেশন। নো সুনার হ্যাড দ্য ট্রেন ডিপার্টেড দেন উই রিচড দ্য স্টেশন। পেজ 356 এর আরেকটা, হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং yet he made a good presentation before the officer। এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এটাও দুটো বিপরীতধর্মী আইডিয়া, তাই এটা সিম্পল করার সময় in spite of his arriving late in the meeting he made a good presentation before the officers। এটা হবে এটার সঠিক উত্তর। এরপর পেজ 410 তে এই প্রশ্নটা আছে, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোজ। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটার উত্তর হবে উই মেক ম্যাঙ্গো জুস অফ রাইপ ম্যাঙ্গোজ। উই মেক ম্যাঙ্গো জুস অফ রাইপ ম্যাঙ্গোজ। এরপর পেজ 455 এ আছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এটা তো ইউজ নো সুনার। অ্যাকচুয়ালি নো সুনার আমরা হ্যাড বা ডিড দিয়ে অভ্যস্ত, কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই আমি এটা উদাহরণের মধ্যে রেখেছি, বাছাই করেছি। এটার উত্তর হবে no sooner does spring come back we sail to our own dear island। no sooner does spring come back we sail to our own dear island। এই যে এটা মোট 10টা হলো, এই 10টা আমি আজকে প্রথম দিনের ভিডিওতে করেছি বাছাই করে, কারণ ভিডিওটা লেন্দি যেন না হয়, কম সময়ের মধ্যে দেখে নেওয়া যায় কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো, তাই আমি এটাকে ছোট করেছি। এর পরের দিনে আমি আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি এই আলোচনাটা তোমাদের খুব কাজে লেগেছে, এবং তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন কোনো অসুবিধার ব্যাপার হয় সেটা তোমরা আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এছাড়া আমি যেমন আগে বলেছিলাম, আমার চ্যানেলের যে মাধ্যমিক রিলেটেড অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখো, তোমাদের অবশ্যই উপকার হবে। তাহলে এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি, এবং এই ভিডিও তোমরা সেকেন্ড পার্ট চাও কিনা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।